হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে রান্নার। তো আমি এই দেখতে পাচ্ছ এই সবজি দিয়ে আমি একটা শীতলের ঝোল রান্না করব। আর কিভাবে রান্না করব দেখতে থাকো। তো আমি এটা এখনো কিছু করিনি, কাটবো। তো সবজিটাকে আমি কেটে নিই। তো আমি এই যে ভেন্ডিটা এভাবে কেটে নেব। তো টমেটো কাটা হয়ে গেছে। তো আমি এমন এক এক করে আমি সবগুলো সবজি কেটে নেব। তো কাঁকরোলটাকেও আমি এভাবে কেটে নেব। এই দেখো আমার কাঁকরোল কাটা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলি সবজি কেটে নেব। তো এই দেখো আমার সব কিছু সবজি কাটা হয়ে গেছে একদম, যা যা আলু, টমেটো, বেগুন, ভেন্ডি, কাঁকরোল সব কিছু আমার কাটা হয়ে গেছে। তা আমি এটাকে ধুয়ে নেব, তারপরে আমি বসাবো। চলো কিভাবে রান্না করি আজকে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম, আর জলটা আমার এই দেখো গরম হয়ে আছে। তো আমি এখন এই যে আগের থেকে আমি কাঁচা লঙ্কাটা আদা বেটে রাখলাম, এটা দিয়ে দেব। তারপর এখানে পেঁয়াজ কেটে রাখলাম, পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি এখন দেবো এই যে শীতল, ওটা দিয়ে দেব। আর এখন স্বাদ মতো লবণ দেব। যে যেরকম জাল খাবে সেরকম জালটা দিবে, আর আমরা একটু বেশি ঝাল খাই। আর এখানে সবজিগুলো সব কিছু কাটা আছে, ওটা দিয়ে দেব। তো এই দেখো যে শীতল, কাঁচা লঙ্কা, তারপর যে পেঁয়াজগুলিটা দিলাম, এটা ভালো করে একদম হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি সবজিটা অ্যাড করব। সবজিটা এখন দিয়ে দেবো এখানে। ওটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে। বাস আমার শীতল ঝোল একদম রেডি।
এই যে দেখতে পাচ্ছ, বাহ দেখো আমার বেলমা বুঝতেই একদম রেডি। তো আমি এখন হয়ে গেছে, আর নামানোর আগে দেখো রসুন দিয়ে দেবো। রসুনটা দিলে ভালো সেন্ট করে, তার জন্য। তো আমার শীতল ঝোল এই যে একদম রেডি। তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, একদম সোজা, একদম শর্টকাট, কোনো কিছু ভেজাল নেই, আর খেতেও একদম হেভি টেস্ট। যারা শীতল খায় তারা একমাত্র বুঝবে তার স্বাদটা। তো ভিডিওটা আমি এখানে শেষ করব, নেক্সট আবার নতুন রান্না নিয়ে চলে আসবো। টাটা।